কেন হয়? ক্যান্সার কেন হয় আজকাল আমাদের এত লাইফস্টাইল চেঞ্জেস আছে, ওয়েট মানে কারোর বিএমআই বেড়ে যাচ্ছে, ওবেসিটি হচ্ছে, স্মোকিং, অ্যালকোহল, লেট ম্যারেজ, লেট বেবি, অনেক উইমেনরা প্রেফার করে ব্রেস্ট ফিডিং না করা, এইসব লাইফস্টাইল কারণে অনেকটা ক্যান্সার হয়। ম্যাক্সিমাম লেডিসের ব্যাপারে কেন হয়? লেডিসের ব্যাপারে কেন হয়? ব্রেস্ট ক্যান্সার লেডিসদেরই কেন হয়? অ্যারাউন্ড 10% ব্রেস্ট ক্যান্সার ছেলেদেরও হয়, পুরুষদেরও হয়, বাট মেয়েদেরই বেসিক্যালি ব্রেস্ট ক্যান্সার হয়, কারণ মেয়েদের বডিতে ব্রেস্ট টিস্যু বেশি আছে, যেহেতু টিস্যু বেশি আছে তাই ওনাদের ক্যান্সারের চান্স বেশি। একটা ক্লিনিক, সেই ক্লিনিকের মধ্যে তার যেমন ফিজিক্যাল এক্সামিনেশন হচ্ছে, মেডিকেল ট্রিটমেন্ট হচ্ছে, তার সঙ্গে তার মানসিক যদি ভাবে কোনো রকম অসুবিধা থাকে তার জন্য কাউন্সিলিংও করা হচ্ছে। আর আমাদের এখানে যে পেশেন্টরা আসে, ধরুন কারোর কেমোথেরাপি লাগে, যদি তার স্বাস্থ্যসাথী কার্ড থাকে তাহলে কেমোথেরাপি তার ফ্রিতে হয়ে যায়। যদি কারোর রেডিয়েশন ট্রিটমেন্ট লাগে, যদি স্বাস্থ্যসাথী কার্ড থাকে তাহলে কিন্তু তার ফ্রিতে হয়, যেহেতু স্বাস্থ্যসাথী এটাকে কভার করে। সেই জন্য নিশানের কাছে এটা যারা আসে তাদের কিন্তু একদম ন্যায্য দামে তাদের এই ট্রিটমেন্টগুলো হবে। পেশেন্ট পুরো ট্রিটমেন্ট কমপ্লিট করে, যেটা হলো সার্জারি, কিমোথেরাপি আর রেডিয়েশন। কিমোথেরাপির মধ্যে কয়েকটা স্পেশালিস্ট কিমোথেরাপি থাকে, যেরকম টার্গেটেড থেরাপি বা ইমিউনোথেরাপি। যদি সব পেশেন্ট মধ্যে তো অ্যাপ্লিকেবল নেই, যার পেশেন্ট মধ্যে অ্যাপ্লিকেবল, যদি এই সমস্ত পেশেন্ট কমপ্লিট করে তখন আমরা এক্সপেক্ট করতে পারি যে অ্যারাউন্ড 95 to 99% 5 years সার্ভাইভাল থাকতে পারে। ব্রেস্ট যেরকম ম্যাডাম বললেন, ব্রেস্ট একটা প্রাইভেট অর্গান আছে, বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট একটা সেন্স অফ প্রাইড, কনফিডেন্স প্রোভাইড করে। আর আছে একটা মুভমেন্ট আছে। ক্যান্সার পেশেন্ট অলরেডি একটা ডিমোটিভেটেড স্টেজে থাকে, তার সাথে যদি তার ব্রেস্ট রিমুভ করে দেওয়া হয় অপারেশন, সে ডিপ্রেশন বা একটা ডিমোটিভেশন সারা জীবন জন্য তার সঙ্গে থাকে। With the advanced modality যে আমরা প্রোভাইড করছি ডিসেন হসপিটালে, আমরা এখন ব্রেস্ট আন্দার করতে পারি with the help of advanced surgical technique, radiation oncology and chemotherapy. আমাদের results এখন পর্যন্ত exceptional আছে. None of the patient has any complication. We have operated more than 100 patients, and with our expertise, care, all the patients are doing well. যদি আপনার কেউ চেক করে ফ্যামিলির মধ্যে যাদের ক্যান্সার বা কোনো সমস্যা আছে, সে অবশ্যই আমাদের ক্যান্সার করতে পারে। We will provide our best possible care. That depends on which type for the needy patient, like whether it is familial, then the best possible environment. But Dishan Hospital, surgery is there that can remove the breast cancer awareness meeting কথা বলতে এবং ব্রেস্ট ক্যান্সারের জন্য আমরা কি করতে পারি সেটা আলোচনা করতে। তো অক্টোবর হলো ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস মান্থ গ্লোবালি, আর যেটা এরকম কথা হলো ব্রেস্ট ক্যান্সার হচ্ছে ওয়ার্ল্ডে এবং ইন্ডিয়াতে মহিলাদের মধ্যে হওয়া সবথেকে কমন ক্যান্সার। আর কেন আমরা ব্রেস্ট ক্যান্সার নিয়ে কথা বলছি? কারণ ব্রেস্ট ক্যান্সার ইজ টোটালি কিউরেবল যদি আমরা আর্লি স্টেজে পেশেন্টদের আইডেন্টিফাই করতে পারি। আর আর্লি স্টেজে পেশেন্টদের আইডেন্টিফাই করতে গেলে সবার আগে পেশেন্টদের অ্যাওয়ারনেস থাকা খুব জরুরি, যে মানে সাধারণ মহিলারা যাতে ব্রেস্ট ক্যান্সারের সিমটমগুলো আর্লি মানে বুঝতে পারেন বা সেগুলো আইডেন্টিফাই করতে পারেন। Breast cancer awareness, এটা কেন এত ইম্পর্টেন্ট? Why do we need cancer awareness? সবাই কথা বলেছে, let me talk numbers now. Breast cancer যখন stage 1 এ ডিটেক্ট হয় তখন 10 years survival, মানে 10 বছর পেশেন্ট থাকবে, 10 years survival is 98-99%. Stage 2 এ ডিটেক্ট হলে 10 years survival is more than 90%. আর stage 3 তে that 90% goes down to 45-50%. But unfortunately, we have maximum cases stage 3 or stage 4 age. That is why breast cancer awareness is extremely important. And breast clinic like Dishan Hospital has come up with breast clinic, so that সব womenরা একটা safe space এ এসে নিজের breast issues, নিজের breast problems discuss করতে পারে। মহিলারা চায় যে তাদের ব্রেস্টটা যাতে ইন্ট্যাক্ট থাকে, বিকজ তাদের সাথে ব্রেস্ট একটা ফেমিনিটি হিসেবে কনসিডার করা হয়, যেমন ডক্টর জ্যোতি ওখানে বললেন।
কিন্তু যেমনভাবে মানে যতটা সম্ভব ডক্টরসরা ব্ল্যাক স্পটের প্যানেল রয়েছে ওরা চেষ্টা করবে যে কনসার্ন করে রাখা, বাট কিন্তু কিছু সময় যদি অনেকটা প্রোগ্রেস হয়ে যায় তখন হয়তো সম্ভব হয় না, দেন ডক্টরস will have to take the necessary but recent এমনভাবে দেখেছি জিনিসটাকে যে পুরো ডিস্ট্রিক্টে একটা মানুষ একটা মহিলা সবারই জন্য স্পেশালি কলকাতার জন্য কারণ কলকাতায় একটা স্পেশালাইজড সেন্টার হচ্ছে যেটা ইজ ফোকাসিং অন ব্রেস্ট ক্যান্সার সাইকোলজিস্ট যেমন ডক্টর শ্রেয়া